নমস্কার, শুক্তারার রান্নাবাটিতে আপনাদের জানাই আমার অনেক ভালোবাসা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের ডিমের ডাল চচ্চড়ি। আর এটা এমন একটা রান্না, আপনারা যদি কখনো ট্রাই করেন তো দেখবেন এই একটা রান্না দিয়েই মোটামুটি আপনার পুরো ভাতটাই খাওয়া হয়ে যাচ্ছে। আর আপনারা রান্নাটা দেখলেই বুঝতে পারবেন এটা খেতেও বেশ টেস্টি হয়। মাছের ডিমের ডাল চচ্চড়িটা বানানোর জন্য নিয়েছি 200 গ্রাম মাছের ডিম আর ছোট্ট একটা বাটির 1 বাটি মসুর ডাল। এবার মাছের ডিমটা কয়েকটা জিনিস দিয়ে একটু মাখিয়ে নেব। তো তার জন্য দিয়েছি একটা ডিম, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। তো দেখুন এখানে আমি পেঁয়াজটা খুব ছোট্ট ছোট্ট করেই কুচিয়ে দেবার চেষ্টা করেছি। আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন। আর সেই সাথে দিলাম হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। এবার সব উপকরণ একসাথে একটা চামচ বা হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেম অন করে একটা কড়া বসিয়ে জল দিয়ে দেব। জলটা গরম হয়ে গেলে ডালটা দিয়ে দেব সেদ্ধ হবার জন্য। ডালটা ততক্ষণ সেদ্ধ হোক, আর অন্যদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেল গরম হয়ে গেলে মাছের ডিমটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে চাড়িয়ে দেব। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে করে মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো এক পিঠটা খুব ভালোভাবে ভেজে নেব। এই দেখুন, যখন এরকম একটা হালকা ব্রাউন কালার চলে আসবে তখন অন্য পিঠটা উল্টে দেব ভাজার জন্য। আবারও অন্য দিকটা একইভাবে ভেজে নেব। এই দেখুন অন্য সাইডটাও একই রকমভাবে ভাজা হয়ে গেছে। এবার এটা ফ্রাই প্যান থেকে নামানোর আগে গ্যাসের ফ্লেম লোতে করে একটা খুন্তির সাহায্যে ছোট ছোট করে পিস করে কেটে নেব। এই দেখুন আমি এইভাবে পিস করে নিয়েছি, আপনারাও আপনাদের পছন্দের শেপে পিস করে নিতে পারেন। এবার সব পিসগুলো অন্য একটা পাত্রে তুলে রাখবো। এই দেখুন এইদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, তবে একটু খেয়াল রাখবেন ডালটা যেন খুব বেশি সেদ্ধ হয়ে গলে না যায়। এবার বাকি রান্নাটা করার জন্য কড়াটা একটু পরিষ্কার করে গ্যাসের ফ্লেম অন করে আবারও কড়াটা বসিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়ন হিসাবে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু জিরে। ফোড়ন একটু নেড়ে নেবার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়েছিলাম, তার মধ্যে থেকে 2 টেবিল চামচ পেঁয়াজ ওই ডিম মাখানোর সাথে দিয়েছি, আর বাকি পেঁয়াজটা এখন রান্নার সাথে দিচ্ছি। পেঁয়াজ হালকা করে একটু ভেজে নেবার পর দিচ্ছি গ্রেট করে নেওয়া রসুন। আমি ওই 3 কোয়া মতো রসুনকে গ্রেট করে দিয়েছি। তার সাথে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর তার সাথে হাফ টিস্পুনের থেকেও কম ধনে গুঁড়ো আর গ্রেট করে নেওয়া আদা। এবার সব মশলা খুব ভালোভাবে কষিয়ে নেবার পর দিয়ে দিলাম চৌকো চৌকো করে কেটে নেওয়া আলুর টুকরো। এই আলুটা আমি আলাদা করে সেদ্ধ করে রেখেছিলাম, তবে আলু আলাদা করে সেদ্ধ না করে ডাল যখন সেদ্ধ করতে দেবেন তখন ডালের মধ্যেই আলু ছোট ছোট করে কুচিয়ে দিলেই আলু আর ডাল একসাথে সেদ্ধ হয়ে যাবে। আসলে আমার মনে ছিল না বলেই আমি পরে আলাদা করে সেদ্ধ করে নিয়েছি। আর আলুটা যেহেতু আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি তাই একটু নুন দিয়ে দিলাম। নুন আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেবার পর দিয়ে দিলাম টমেটো কুচি। একটা মিডিয়াম সাইজের টমেটো এখানে দিয়েছি। এবার টমেটো কুচিগুলো মশলার সাথে 1-2 মিনিট মতো একটু নেড়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা মশলার ওপরে দিয়ে দিলাম। ডাল সেদ্ধর সময় যেহেতু নুন দেয়া হয়নি, তাই এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুন ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নেবার পর মাছের ডিমের পিসগুলো এক এক করে দিয়ে দেব। এবার উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে 2 মিনিট মতো মাছের ডিমটা ফুটিয়ে নেব। টেস্টের ব্যালেন্সের জন্য আমি সামান্য একটু চিনি দিলাম, তবে আপনারা চিনিটা না দিতে চাইলে নাও দিতে পারেন। এবার সবশেষে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে গ্যাসের ফ্লেম অফ করে গরম গরম সার্ভ করুন মাছের ডিমের ডাল চচ্চড়ি। এই রান্নাটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। আর যদি এরকম আমাদের নিত্যদিনের ঘরোয়া রান্নাগুলোকে একেবারেই ঘরোয়া উপকরণে সহজভাবে একটু নতুন স্বাদে পেতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রান্না দিই আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।